ইসলামিক গল্প, অন্ধ বৃদ্ধ ও আল্লাহর রহমত। একটি শহরের মসজিদের সামনে প্রতিদিন এক অন্ধ বৃদ্ধ বসে থাকতেন। তার হাতে থাকত একটি পুরনো লাঠি আর পাশে একটি ছোট ঝুড়ি। মানুষ কেউ তাকে খাবার দিত, কেউ সামান্য টাকা দিত। বৃদ্ধ মানুষটি সবসময় একটি কথাই বলতেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। শহরের অনেক ধনী মানুষ প্রতিদিন তার পাশ দিয়ে যেত, কিন্তু খুব কম মানুষই তাকে সাহায্য করত। কারণ বৃদ্ধ কখনো কারো কাছে হাত পাততেন না। তিনি শুধু চুপচাপ বসে থাকতেন। একদিন সেই শহরে এক যুবক এলো। তার নাম ছিল ইউসুফ। সে ছিল গরিব, কিন্তু আল্লাহভীরু। প্রতিদিন কাজ শেষে বাড়ি ফেরার সময় সে বৃদ্ধকে দেখত। প্রথম দিন সে বৃদ্ধকে একটি রুটি কিনে দিল। বৃদ্ধ হাসিমুখে দোয়া করলেন। দ্বিতীয় দিন সে কিছু খেজুর এনে দিল। তৃতীয় দিন নিজের জন্য রাখা শেষ টাকাটুকু দিয়েও বৃদ্ধের জন্য খাবার কিনল। বন্ধুরা তাকে বলল, তুমি নিজেই গরিব, প্রতিদিন ওই বৃদ্ধকে সাহায্য করো কেন? ইউসুফ মুচকি হেসে বলল, মানুষকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। আমি আল্লাহর সন্তুষ্টি চাই। এভাবেই দিন চলতে লাগলো। এক রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। শহরের রাস্তাঘাট পানিতে ভরে গেল। সবাই ঘরের ভেতর চলে গেল। কিন্তু ইউসুফের হঠাৎ মনে পড়ল, অন্ধ বৃদ্ধ তো এখনো মসজিদের সামনে। সে সঙ্গে সঙ্গে ছুটে গেল। গিয়ে দেখে বৃদ্ধ ঠান্ডায় কাঁপছেন। তার কাপড় ভিজে গেছে। ইউসুফ নিজের গায়ের চাদর খুলে বৃদ্ধকে জড়িয়ে দিল। তারপর তাকে কাঁধে করে নিজের ছোট ঘরে নিয়ে এল। সারা রাত সে বৃদ্ধের সেবা করল। ফজরের আজানের সময় বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন, বাবা, তুমি কে? ইউসুফ বলল, আমি একজন সাধারণ মানুষ। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, না বাবা, তুমি সাধারণ নও। তুমি আল্লাহর রহমত। এরপর বৃদ্ধ নিজের জীবনের একটি গোপন কথা বললেন। অনেক বছর আগে তিনি ছিলেন বড় ব্যবসায়ী। অনেক সম্পদ ছিল, কিন্তু তিনি গরিবদের সাহায্য করতেন না। একদিন আগুনে তার ব্যবসা শেষ হয়ে যায়। ধীরে ধীরে তিনি সব হারান। শেষে চোখের দৃষ্টিও চলে যায়। বৃদ্ধ কান্না করে বললেন, আল্লাহ আমার অহংকার ভেঙে দিয়েছেন। এখন বুঝেছি, মানুষের উপকার ছাড়া সম্পদের কোনো মূল্য নেই। ইউসুফ শান্তভাবে বলল, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে শিক্ষা দেন। কিছুদিন পর বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুর আগে তিনি ইউসুফের হাত ধরে বললেন, আমার কাছে একটি ছোট বাক্স আছে। এটা তুমি রেখো। বৃদ্ধ মারা যাওয়ার পর ইউসুফ বাক্সটি খুলে দেখল, ভেতরে কিছু স্বর্ণমুদ্রা আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যে মানুষ আল্লাহর জন্য মানুষের উপকার করে, আল্লাহ তার জন্য অদৃশ্য দরজা খুলে দেন। ইউসুফ সেই টাকা নিজের জন্য খরচ করল না। সে শহরের গরিবদের সাহায্য করতে শুরু করল। ধীরে ধীরে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিলেন। মানুষ তাকে সম্মান করতে লাগল। কিন্তু ইউসুফ সবসময় বলতো, এটা আমার কারণে নয়। এটা মানুষের দোয়া ও আল্লাহর রহমত। দুটি শিক্ষা, গরিবকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। অহংকার মানুষকে ধ্বংস করে। ছোট ভালো কাজও আল্লাহর কাছে অনেক মূল্যবান।